70% মানুষ বেসরকারি সংস্থা যে হসপিটালগুলি আছে সেখানে রোগী পরিষেবা নেন। অবভিয়াসলি এই টাকাটা রাজ্য সরকারই দেন, কারণ স্বাস্থ্যসাথী প্রকল্পের উপরে গ্রাম বাংলার হসপিটালগুলোর ট্রিটমেন্ট হয়। আপনারা যে ধরনের কথা বলছেন, আমার ধারণা কর্পোরেট হসপিটালের কথা বলছেন, কারণ হচ্ছে গ্রামীণ হসপিটালে তার রেট সুনির্দিষ্ট করা আছে। অধিকাংশ কাজটাই স্বাস্থ্যসাথী প্রকল্পের মধ্যে হয়। আমরা গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার কথা বলছি, কোথাও এইরকম নাই যে যেখানে টাকা নেওয়ার কোনো সুযোগ আছে। আমি আপনাকে একটা বলি খোলামেলা কথা, এই সিয়ানে তো 2000 টাকার বেশি যদি দেখা যায় খরচ হবে, সরকারি খরচ বাদ দিয়ে, সেভাবে আমি কলকাতায় দেখাবো। 50,000 টাকার বেশি হলে সেভাবে আমি চেন্নাইয়ে দেখাবো। তাই আমি আমার দৃষ্টিকোণে যতটুকু দেখেছি, কোনো স্কোপ নাই বেশি টাকায় ট্রিটমেন্ট করে। অনেক চিকিৎসক শহর ছাড়া গ্রামে আসতে চান না, এটা কি তাদের জন্য আপনার ভাবনা চিন্তা যে চিকিৎসকরা গ্রামে আসুক, উন্নয়নশীল চিকিৎসা পান রোগীরা, তার জন্যই তাদেরকে টেনে আনা শহর কলকাতা থেকে, সেখানে মুনাফা তাদের বেশি? ভারত সরকারের ভাবনা এবং গভর্নমেন্ট সেটা ইমপ্লিমেন্ট করছে যে প্রতিটি জেলায় মেডিকেল কলেজ করতে হবে। এইটা যদি সম্ভব হয়, একটি মেডিকেল কলেজ মানে হচ্ছে প্রায় 250 থেকে 300টি ডাক্তারবাবুকে থাকতে হবে। তাহলে এটা হলেই অটোমেটিক হেলথ পরিষেবা গ্রামের ক্ষেত্রে নেমে আসবে। তাছাড়া সম্ভব নয়। যেমন দেখবেন 1-2 বছর পরে এখানে প্রচুর নার্সিংহোম গড়ে উঠেছে, হেলথ পরিষেবায় প্রচুর মানুষ নিতে আসছে। আজকে শহরকেন্দ্রিক বলতে মেডিকেল কলেজগুলো সব শহরকেন্দ্রিক ছিল, তাই জন্য চিকিৎসা ব্যবস্থা শহরকেন্দ্রিক। আপনি বাইরের স্টেটে যান, অনেক ইন্টেরিয়ার জায়গাগুলো যেগুলো ট্রিটমেন্টের জন্যই প্রসিদ্ধ হয়েছে, তার মেন কারণ হচ্ছে মেডিকেল ডেভেলপমেন্টের জন্য ডাক্তারবাবুকে সেখানে থাকা লাগবে। ডাক্তারবাবুকে থাকতে হলে মেডিকেল কলেজ ছাড়া এটা সম্ভব নয়। আপনি একটু বিতর্কিত বিষয়ে চেয়েছিলেন শুরুতে, সেটার দিক থেকেই বলছি যে পরে আমরা এই মুহূর্তে বলছি সেটা হচ্ছে অনুব্রত রোগ। সেই জায়গায় দাঁড়িয়ে এরকম ভাবনা চিন্তা, আপনার এই অর্থের উৎসটা কি? এত মানুষের জন্য আপনি ভাবনা চিন্তা করছেন, সেই জায়গায় অর্থের উৎসটা জানতে চাইছি। বিষয় হচ্ছে কি, আমি করছি না আমরা করছি, এইটা একটা বিষয়। এইটা ব্যক্তিমূলয়ে করা নয়, এটা একটা ট্রাস্টির প্রপার্টি। এখানে আমরা এবং এখানে বিভিন্ন জন ফিনান্স করেন, অবশ্যই তাদের প্রফিট আছে, তার উপরে করবে, সেই বেসিসে এটা চলে। এবং স্টুডেন্টদের ফি, আমরা যে কাজগুলো করি খুব র্যাপিড গতিতে করি। ধরুন ত্রিপুরায় মেডিকেল কলেজটা করলাম, আমি আপনাকে বলি যে তখন অঙ্কর হিসাব জানতে চাইলেন, এটা বলা উচিত আপনাকে কি হবে কি না আমি জানি না, কারণ বিজনেস পলিসি সুবিধা হবে। আমি 8 মাসের কলেজটা করেছি। ধরুন ওটা 150 কোটি টাকার খরচ হবে করতে গেলে, আমরা 25 কোটি টাকা দিয়ে বাকিটা ক্রেডিট, বিভিন্ন ধরনের ক্রেডিটে মালটা নিলাম, ছেলে ভর্তি হলো, আস্তে আস্তে শোধ দিলাম। তেনারা পয়সাটা ইনভেস্ট করে লাভ। এই যে রিস্কটা খেলে প্রতি ক্ষেত্রেই এটা মানে সাকসেস হয়ে গেছে, তাই জন্য অসুবিধা নেই। এরপর ছেলে ভর্তি হবে, সেই পয়সা এটাই চলবে। সেই জন্য আপাত দৃষ্টিতে আপনার ওটা মনে হয়, কিন্তু দেখা যাবে কি ওখানে এবারে যে কলেজটি হয়ে গেছে, টোটাল আমরা ওখানে ব্যাংকিং লোন করে নিয়ে আরও ডেভেলপ করি। আলটিমেটলি এই কলেজ থেকেই টাকাটা ইনভেস্ট ছিল, একই ট্রাস্ট। সেই জন্য আপনার আপাত দৃষ্টি কেমন হচ্ছে দেখুন, একটা দিকে হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট। এরপরে সোশ্যাল ডেভেলপমেন্ট করতে গিয়ে যে সংগঠন আছে সেই সংগঠনগুলো তার নিরিখে ডেভেলপমেন্ট করলে সোশ্যাল ডেভেলপমেন্ট। আপনি যদি আপনার ব্যক্তিগত ডেভেলপমেন্ট করেন, সেটাও কিন্তু সোশ্যাল ডেভেলপমেন্ট উপরে পড়ে, যদি স্বচ্ছভাবে আপনি সেই ডেভেলপমেন্টটা করেন। যে সোশ্যাল ডেভেলপমেন্ট, এই শ্রেণীটা যদি হসপিটাল ডেভেলপমেন্ট করে, নিয়ে রুগী পরিষেবা ডেভেলপমেন্ট করে, সেটা একটা সোশ্যাল ডেভেলপমেন্ট। আবার ইঞ্জিনিয়ারিং কলেজগুলো যদি এই ম্যানপাওয়ারকে সাপ্লাই করে, নিয়ে তারা ডেভেলপমেন্ট করে,
সেটা একটা সোশ্যাল ডেভেলপমেন্ট। ধরুন যে রুগীরা যাচ্ছিল তারা যদি সুনির্দিষ্ট পয়সায় একটা বড় জায়গায় যায় এবং সুনির্দিষ্ট ট্রিটমেন্ট হয়, সেটাও একটা ডেভেলপমেন্ট। এরপরে এটা একটা প্ল্যাটফর্ম করা হয়েছে হেলথ সেক্টর ডেভেলপমেন্টের মধ্যে, যে যেভাবে নিজেকে ডেভেলপমেন্ট করতে পারবে সোসাইটি ডেভেলপ। যেমন আপনি আসছেন, আপনি ধরুন কোম্পানির সঙ্গে কথা বললেন, নিয়ে তাদের প্রমোশন করে আপনি পয়সা রোজগার করলেন, এটাও সোশ্যাল ডেভেলপমেন্ট। তার মাল সেল বেশি হলো, তার হেডেক কমলো, তাহলে এটা একটা প্ল্যাটফর্ম হেলথ সেক্টর ডেভেলপমেন্ট করে। সবাইকে ডাকা হয়েছে, এসছে কারা? ধরুন ওয়ার্ল্ড সায়েন্স কংগ্রেস, তারা আরও বেশি করে কি করে হেলথ সেক্টরে টেকনোলজিকে ডেভেলপমেন্ট করা যায়। এরপরে আপনার দৃষ্টিকোণের মধ্যে আপনি বুঝতে পারবেন, আপনার মনে হতে পারে সে হয়তো এন্টারপ্রেনারদের কাছে বলতে চাইবে আমার প্রযুক্তি বিক্রি করব, কিন্তু এটা তো সোশ্যাল ডেভেলপমেন্ট। আপনার দৃষ্টি